হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক সন্ন্যাসী ও তার এক শিষ্য একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। হাঁটতে হাঁটতে তারা হঠাৎ দেখতে পেল জনমানবহীন নদীর ঘাট। সেখানে একটি যুবতী নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার সঙ্গে কিছু কাঠ। সন্ন্যাসী এটা দেখে ভাবলেন, এই মেয়েটা কেন এখানে দাঁড়িয়ে আছে? অবশ্যই তার কোনো সমস্যা হয়েছে। সন্ন্যাসী একথা ভেবে দাঁড়িয়ে পড়লেন এবং মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, কাঁদছো কেন তুমি? যুবতী বলল, আমি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলাম, কিন্তু কখন যে সময় চলে গেছে আমি তা বুঝতে পারিনি। এর মধ্যে এসে দেখি সব লোক চলে গেছে, নৌকাও নেই। এই রাতে আর নৌকা আসবে না। এখানে একা থাকতে ভয় লাগছে। যে কোনো সময় বনের বাঘ ভাল্লুক আসতে পারে। যদিও বা বেঁচে যায় তো সকালে কাউকে মুখ দেখাতে পারবো না। সাধু বললেন, কেন মা? মেয়েটি তখন বলল, সকলে বলবে কোথায় রাত কাটালি, কে জানে কোথা থেকে মুখ পুড়িয়ে এসেছিস। আর এত বড় নদী, সাঁতারও কাটতে পারবো না, তাই অগত্যা কাঁদছি। এখন এমন একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছি যেখানে বেঁচে থাকলেও দোষ, না থাকলেও দোষ। সন্ন্যাসীর মনে দয়া এলো। তিনি মেয়েটিকে বলল, মা, তুমি আমার ঘাড়ের উপর বসো, আমি সাঁতার কেটে তোমাকে ওপারে দিয়ে আসব। সন্ন্যাসীর কথায় মেয়েটি অনেক খুশি হলো। সন্ন্যাসী মেয়েটাকে নিজের ঘাড়ে নিয়ে সাঁতরে পার করে দিলেন। তার শিষ্যকে কিন্তু নদীর এপারেই দাঁড় করিয়ে গিয়েছিলেন। তিনি মেয়েটিকে ওপারে দিয়ে আবার ফিরে এলেন শিষ্যর কাছে, কারণ তার আশ্রমটা নদীর এই পারেই ছিল। শিষ্যকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন তিনি। এদিকে শিষ্য ভাবছে, আমাকে বলে ব্রহ্মচর্যের 8টি নিয়ম, স্ত্রী স্পর্শ, চিন্তন, মনন ইত্যাদি, নারী নাকি নরকের দ্বার। কিন্তু উনি এটা কি করলেন? উনি একটা নারীকে স্পর্শ করলেন। কিন্তু শিষ্যটি মুখে কিছুই বলছে না, মুখ ভার করে আছে। আশ্রমে যাওয়ার পথে পুরো রাস্তায় শিষ্য তার গুরুদেবের সাথে কোনো কথাই বলেনি। আশ্রমে ফিরে রাতে তারা খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাবার সময় সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কি বৎস, তোমার কি হয়েছে? শিষ্য বলল, না, কিছু না। সন্ন্যাসী বললেন, না, কিছু তো একটা হয়েইছে, তখন থেকে তোমার মন খারাপ দেখছি। তখন শিষ্য বলল যে, আমাকে ব্রহ্মচর্যের নিয়ম মানতে বলেন, আর আপনি কি করলেন? সুযোগ পেয়ে শুধু কথা বললেন না, ছুলেন, আবার ঘাড়েও তুললেন। তখন সন্ন্যাসী একটু হেসে বললেন, আরে বাবা, আমি ঘাড়ে তুললাম, আবার নামিয়েও দিলাম, কিন্তু তুই তো এখনো মাথায় নিয়ে আছিস, মাথা থেকে নামা। রাধে রাধে। এই কাহিনীটি থেকে আপনারা কি বুঝলেন? ব্রহ্মচর্য যেটা এমনই একটি জিনিস যেখানে কুমতলবে বা কুচিন্তা মনে নিয়ে কোনো নারীকে স্পর্শ করা যায় না, বা মনে কুচিন্তা নিয়ে কোনো নারীর চিন্তাও মনে আনা যায় না। এটাই হলো ব্রহ্মচর্য। কিন্তু কোনো নারী যদি বিপদে পড়ে, তাকে যদি সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তাকে স্পর্শ করার দরকার হয়, তাহলে তাতে ব্রহ্মচর্য নষ্ট হয় না। কিন্তু যদি সেটা কেউ খারাপ নজরে বা খারাপ মনে সেই দিকটা দেখে, তাহলে তার ব্রহ্মচর্যই নষ্ট হয়, তাই নয় কি? রাধে রাধে। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।